এই চিন্তাই সবার মধ্যে থাকে। লাশটারে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করাই নিয়ম। আত্মীয় স্বজনরে টেলিফোন করে দাওয়াত দেয়, আমার আব্বার নাই গো, আমার দাদা, আমার বাবা, আমার আপনজনার নাই, তোমরা কে কোথায় আছো, শেষ দেখা দেখার জন্য চলে আসো। সবাই চলে আসে, লাশটারে দৌত করা হয়, চিল্লে চিল্লে কান্দে। আমারে একটু আগে ফেরেশতারা বাইরে আমাকে একবারে বস্তা বানিয়ে ফেলেছে, আমারে আস্তে করে দম আর গায়ে লাগছে, আমার বড় কষ্ট হয়। কাফন দিয়ে যখন প্যাকেট করে ফেলা হয় তখন চিল্লে কান্দে আর বলে, আর বুঝি আমার টাকার সময় নাই রে, আর বুঝি আমারে কেউ দেখবে না, আমারে তাড়াতাড়ি কবরে নেওয়ার জন্য তোমরা বড় তাড়াহুড়া করছো। আমি তাকে দেখি রে, আমার কবর থেকে আমার বাড়ি পর্যন্ত ফেরেশতারা লোহার মুগুর নিয়ে দাঁড়ায় আছে। আমার কবরে সাপ আর বিচ্ছু কিলবিল করতেছে আমারে কামড়ানোর জন্য। আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইও না, আমারে কবরে নিতে দেরি হবে, ওরা আমারে কামড়াইতে দেরি করবে না। কে শুনে কার কথা? মুর্দারে তাড়াতাড়ি করে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হয়। সবাই গিয়া কবরে নামাইয়া তখন দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। ঠিক না বেঠি? কবরে দাফন করা হয়, শেষ বিদায় দিয়ে সবাই বাড়িতে চলে আসে। এমন আপনি আমি কত মানুষকে কবরে দাফন করেছি, আমরাও মারা গেলে আমাদেরকেও দাফন করা হবে কিনা? কে কোনদিন মরে যাইবো এর কোনো গ্যারান্টি নাই। আজকের রাতে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। ঘুমাইবেন, জিন্দা উঠবেন তো সকাল, নাইলেই পরকাল। আপনি মারা গেলে আপনার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে ফুকে। ঠিক কিনা বলেন? আমার ওয়াজের বয়স চলে 25 বছর, 2000। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের বিষয়বস্তু বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে শোনাইব। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালেম বাদশা। জালেম বাদশা জুলুম করছে খুব বেশি। যারা জুলুম করে এদের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকে। ঠিক নি বলেন? জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ ঘুমাইয়া একদিন স্বপ্নে দেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে খাড়া। আপনাদেরকে শোনাইতে পারি, আপনাদের দোয়া নিতে পারি। আজরাইলকে দেখলে কেউর মাথা ঠিক থাকার কথা নয়। আজরাইল কেউর বাড়ি দাওয়াত খাইতে যায় না। 50 কে 2-4 বার দাওয়াত খাইতে আইছে। সবাই জানি এই পৃথিবী নিজে না খাইতে আইলেও করতে পারবো না, খাওয়াইবার জন্য আসে। মানুষ একজন মইরা গেলেই তো খাইবার আয়োজন হয়। এখন একটা বিশ্রী আয়োজন। মানুষ যেখানে মারা যায়, যেই বাড়িতে মারা যায়, ওই বাড়িতে ওই মুহূর্তেই রান্নার দুমদাম শুরু হয়। আমার মেহমান আইব, রান্না বান্না করো। এটা কি যে শুরু হইলো আরেক বেদাত। হ্যাঁ, যদি আত্মীয় স্বজনেরা কেউর বাড়ি ওরা যদি আয়োজন করে যে দূরবর্তী মেহমানেরা জানাজাতে আসবে, আমরা যারা আত্মীয় স্বজন আছি আমাদের বাড়ি ওদেরকে খাইবার আয়োজন করলাম, এটা একটু করতে পারে। যেই বাড়িতে লাশ ওই বাড়িতেই রান্না বান্নার আয়োজন, বড় ডেকচি আনা হয়, বোঝা যায় যে বিয়ার অনুষ্ঠান হবে না, হয় না। নাউজুবিল্লাহ বলেন। এই বাড়িতে কিসের রান্না বান্না হবে? মরণ
যাই হোক, কিছুদিন পরে হইলো আজরাইলে মানুষকে নিয়ে গেলে পরে একটা খাবার আয়োজন হয়। আজরাইলকে স্বপ্নে দেখছে হাজ্জাজ ইবনে ইউসুফ। দেখে কয়, আপনাকে পাইলাম তো ভালো হইলো, আপনার কাছ থেকে জানতে চাই এই দুনিয়াতে আমি আর কয়দিন বাঁচবো। সবার মনে মনে এটা একটা প্রশ্ন, আমি আর কয়দিন বাঁচবো যদি জানতে পারতাম তো কতই না ভালো হইতো, কিন্তু এটা কখনো জানা সম্ভব নয়, কখনো জানা সম্ভব নয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজ্জাজ বিন ইউসুফের প্রশ্নের জবাবে উনি হাতটারে উঠাইয়া এইভাবে 5 আঙ্গুল দেখাইয়া জবাব দিলেন, মুখ দিয়া কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। 5 আঙ্গুল দেখাইলে কি কিছু বোঝা যাবে নাকি? প্রশ্ন করছে একটা, উত্তর দিছে এমন ভাবে ইশারা দিয়া। স্বপ্ন আপনারা দেখেন কিনা দেখেন না? স্বপ্ন হচ্ছে 3 প্রকার, রহমানি, শয়তানি, নফসানি। নফসানি স্বপ্ন হলো সারাদিন মানুষ যা করে রাতের বেলা ঘুমাইলে তা দেখে। বাস করেছে অনেকে, এক বেটা কৃষক মানুষ হাল চাষ করে, তুমিও যাবে। গরু দিয়া হাল চাষ করছে না আগে, এখনো আছে না গরু? ঠিক না বেঠি? মনে করেন এটা যখন গেছে গে, মনে করেন এক বেটা বাসের হেল্পার, বাসের হেল্পারই করে, শাস্তাগঞ্জ থেকে ঢাকার বাস ঢাকা কইয়া বাসের পিঠে তাপ্পড় দেয়, আর প্যাসেঞ্জারদের বোঝায় যারা ঢাকা যাইবেন এটাই ঢাকার বাস, এটাতে তাড়াতাড়ি উঠেন। কথা বলেন ঠিক কিনা? সে নতুন বিয়া কইরা রাতের বেলা বাসর রাইতে বাসর ঘরে নতুন বউ নিয়ে ঘুমাইছে, আর রাইতের 3টার স্বপ্নে দেখে বাড়ি তার 50, কিন্তু স্বপ্নে দেখে হ্যাঁ শাস্তাগঞ্জ বাস কাউন্টারে প্যাসেঞ্জার উঠায়, ঢাকা কইয়া থাপ্পড় দেয়। তার বউ গো, ও মাই গো, ও বাবা গো, ছুটলে পুরা মাইরা লাইছে গো। হ্যাঁ গো বউ, সরি কি হইছে? কই তুমি আমার ভিডিও না হইলো কমপক্ষে 50টা থাপ্পড় দিছ। আই এম ভেরি সরি, আমি থাপ্পড় তোমার ফিডে দিছি না, থাপ্পড় দিছি বাসের ফিডে। আমি নো হেল্পার, আমি স্বপ্নে দেখতাছি শাস্তাগঞ্জে আমি বাস কাউন্টারে ঢাকার প্যাসেঞ্জার উঠাই, আর উঠাইবার জন্য আমার ড্রাইভারের হুকুমে থাপ্পড় দিতাছি বাসের ভিড়ে। এখন দেখি সব থাপ্পড় হয়ে গেছে গা তোমার ভিড়ে। এটা হলো নফসানি স্বপ্ন। কিসের স্বপ্ন? নফসানি। ভালো করে বুঝতেন, ইলমি কথা। সারাদিন মানুষ যা করে রাইতে এটাই দেখে, এটার প্রতিচ্ছবি তার ভাসে। আরেকটা হলো শয়তানে দেখায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই আওয়াজ দিয়ে বলেন, বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা আদমকে সেজদা করার কথা বললেন, সে করে নাই। সেজদা করছে? কই যুক্তি ধরে না। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। কোরআনের শেষ নম্বর আয়াতে কারিমাতে মাটির চাইতে তো আগুনের দাম বেশি। আগুন জ্বালাইলে উপরে উঠে, মাটি ছাড়লে নিচে যায়। যুক্তি। আল্লাহর বিধান আছে 2 ভাগে বিভক্ত, একটা করণীয় একটা বর্জনীয়, আর 2টা বিধানেই কোনোটা যুক্তি ধরবে, কোনোটা যুক্তি ধরবে না। যুক্তি না ধরলেও আপনি মানতে হবে, এটাই হলো আল্লাহর চাহিদা। বিনা যুক্তিতে আমার বান্দা মানে কি মানে না, এটাই আল্লাহ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? ফর এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝবেন। নামাজ পড়ার জন্য আমরা ওযু করিনি না করি না? ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ 4টা। 1 নম্বর, সমস্ত মুখ ধৌত করা, মিন কুসাসি শারি ইলা আসফালিজ যাকান ওয়া ইলা শাহমাতাইল উজনাইন। বাংলা ভাষায় চুলের গোড়া থেকে ততির নিচ পর্যন্ত, 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরাটা চেহারা, চুল পরিমাণ জায়গাও ফাঁক থাকতে পারবে না, সুন্দর করে ধোয়া। 2 নম্বর,
উভয় হাতের কনুই সহ দৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, পারলে আস্তাটা করলে আরো ভালো। আর 4 নম্বর 2 পায়ের টাকনু সহ দোয়া, এটা হলো ওজুর ফরজ। কিন্তু ওজু ভঙ্গের কারণ আছে 7টা, আরো 1-2টা বেশি আছে, যেটা আপনারা জানেন সেটা বললাম। কোন দিন হয়তো দেখা হবে। তোর মধ্যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হলে ওজু যায়নি না যায় না? আপনাদের কথা বলেন না, যায়নি? এই পরিবেশটা আল্লাহ করে দিলে ফাত মারলে ওজু যায়নি? এইজন্য আপনারা খুশি না? আস্তে মারলে যাইব না জোরে মারলে লাগিয়ে গেছে গায়ে? আমরা সবাই জোরে মারলে যাইব, আস্তে মারলে যাইব নি? সবাই কয় না, ভুল যদি হয়। বুখারী শরীফে ফাদের শব্দ আছে ফুসাউন আও জুরাতুন, সশব্দ ফাদ আর নিঃশব্দ ফাদ বায়ু। এই পৃথিবীতে আমরা এটা কইলে তো শরম না, দিন 18টা মারেন, মুখ দিয়ে কইলা শরম কি? থাকবো না, থাকতে পারবো না। জোরে ফাদ মারেন আর আস্তে ফাদ মারেন, হুমা মিন নাওয়াকিজুল উযু, দুইটাই ওযু ভঙ্গের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সুযোগ নাই। ফাঁদ আমি জোরে মারছি না আস্তে মারছি কেউ শুনছে না, কাজে ওযুকরণ লাগতো না। কেউ না শুনলেও কেউ না জানলেও আল্লাহ জানেন কিনা বলেন? এখন ফাঁদ মেরে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কি হইব না আল্লাহর সঙ্গে মস্কারি হইব? এখন যে জিনিসটা বোঝাইতে চাই, ফাঁদ মারছে পায়খানার রাস্তা, পায়খানা বাইরিছে পায়খানার রাস্তা দিয়া, পেশাব বাইরিছে পেশাবের রাস্তা দিয়া। শীতের দিনে আপনি বড় কষ্ট করে ওযুটা করছেন, জ্যাকেট খুলছেন, গায়ের জামা খুলছেন, চাদর খুলছেন, লেপ তোষক হ্যাঁ ছুঁড়ে মারছেন, এরপরে শীতে কনকনে শীতে কষ্ট করে ওযু করছেন। কষ্ট করে যে ওযু আপনি করবেন, ওযু করলে লাভ আসেনি না নাই? জোরে কোন লাভ আসেনি? আল্লাহর নবী হাদিস শরীফের ইরশাদ ফরমান, ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। উম্মতের রে, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীরা নামাজ পড়ার জন্য যে দৈনিক 5 বার কমপক্ষে ওযু করত, তারা যে আমার উম্মত, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য ফেরেশতারা চিনবে কেমনে জানোনি রে? তাদের ডাকবে কেমনে জানোনি রে? তাদের ওযুর অঙ্গগুলি হাসরের ময়দানে জলমল জলমল করবে, জলমল জলমল করবে, আলোকিত হবে। ফেরেশতারা চিনিয়া চিনিয়া বলবে, তোমার ওযুর অঙ্গগুলি জলমল জলমল করতেছে, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আর দেরি করা যাবে না। তোমাদের দইরা দইরা টাইনা টাইনা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা জান্নাতে পৌঁছে দিব। ওযু করার লাভ আসেনি? কথা বোঝেন না? লাভ আসেনি? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম আলা আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলবো না? আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, কোন কোন আমল করলে তোমাদের গুনারে মিটিয়ে দেওয়া হয়? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, হ্যাঁ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। سبحان الله বলেন। এ আমার সাহাবীরা, যেই ওযু করলে কষ্ট হয়, কষ্ট হওয়ার পরও যারা ভালো করে ওযু করে, ভালো করে ওযু করার জন্য ওযুর হক আদায় কইরা কনি পর্যন্ত দেওয়ার কথা, আরো 1 আঙ্গুল উপরে ধয়। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করার কথা, শীতের মধ্যে কষ্ট হওয়ার পরও পুরা মাথা মাসে করে। পায়ের টাকনু পর্যন্ত দেওয়ার কথা, আরো 2 আঙ্গুল উপরে দিয়া দেয়, একটু বেশি কইরা দেয়। শীতের মধ্যে কষ্ট লাগে, শয়তানে ওযুর বয়ে নামাজ থেকে মানুষকে দূরে রাখতে চায়, তারপরে ওযু করে। আসেনি? এমন ওযু যারা করে তাদের জীবনের গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়।
অজু ডরাইয়া বহু লোকে নামাজ পড়ে না। কথা বোঝেননি? একবেলা তার ছেলেরে ফজরের সময় নামাজ পড়াইবার জন্য, নামাজ পড়বার জন্য ডাকতেছে। খুব শীত। কই আব্দুর রহমান, কই জি আব্বা, ওটা আজান হয়ে গেছে। কই জি আপনি যান, আমি আসতেছি। আব্বা অজু কইরা সুন্নত উন্নত হইরা আবার ডাকতেছে। কই উঠো। কই জি আব্বা, আমি ঘরে ফিরে লইতেছি, আপনি যান। হে বাপরে শুনাই একামত দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাস্টে গিয়ে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। বাপরে বোঝা যে একামত দিতেছি, এখনই নামাজে দাঁড়াইমু। বাপ হতো এরকম ওই হেরে ঘরের দরজা খুললে বাইরে তো দেখলাম না, অজু করতেও দেখলাম না, হেদি একামত দেয়। দরজার ফাঁকে দেয়, ছায়া দেখে লেফের তলে ঘুমাইয়া একামত দিতেছে। হে কেন নামাজ পড়ে না জানেন? অজু ভয় পাইতেছে। এই মুহূর্তে ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়েছে, অজু করতাম। একামত দিয়ে এমনি আব্বারে বুঝাই এলাই। আব্বারে বোঝানি গেল, আল্লাহরে বোঝানি যাইবনি। অজু করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মিটাইয়া দিবে। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বুখারীর হাদিস। আপনাদের দোয়া আমি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যা বলবো সব কোরআন হাদিসের কথা, অতএব মানতে কোনো অসুবিধা নাই। মসজিদে যারা আযান শুনে বেশি বেশি গমন করবে নামাজ পড়ার জন্য, এদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে, এক নামাজ পড়া যারা আরেক নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে কথাটা বোঝাইতে চাই সেটা হইল, অজু করার ফরজ হইল 4টা, যেগুলি আমরা দইলাম, কিন্তু অজু ভঙ্গের কারণগুলি তার বিপরীত। বাতাস ছাড়লে অজু যায়, ফাত মারলে অজু যায়, পায়খানা করলে অজু যায়, পেশাব করলে অজু যায়, ঘুমাইয়া থাকলে অজু যায়, বমি করলে, মুখ বেড়ে বমি করলে অজু যায়, ফাগলামি করলে, পাগল হয়ে গেলে অজু যায়। এটার সাথে অজুর ফরজের কোনো মিল নাই। কথা বলেন না কেন? এক বেটা নামাজে জোরে ফাত মারছে, জোরে ফাত মারছে। ফাঁসের মুসল্লি শুনছে, ফাত মাইরাও হে নামাজ পড়তেছে, ফাত মাইরাও নামাজ পড়তেছে। ফাঁসের মুসল্লি কনিদা কোথা মেয়েরা কয়, তুমি ফাত মারছো, তোমার অজু ভঙ্গ হয়েছে, অজু কইরাও। আপনারা কি বললেন? একজনে তো ফাত মেরা গেল নামাজ অজু সহ, আর একজনে যে কথা কইল তার নামাজ কি রইল? ইমাম সাহেব কয়, তোমরা 2 জনের নামাজ শেষ, একজনের নামাজ গেছে ফাইদ্যা, আর একজনের নামাজ গেছে মাথা। আমার নামাজ এখনো ঠিক আছে, আমি ভাতও নাই মাথাও নাই। কথা বুঝছেন না? আপনারা কি বলেন? ইমাম সাহেব মারছে না, ইমাম সাহেব তো শেষ, শেষ না? আরেক বেটা নামাজে বাতাস ছাড়ছে, মুসল্লি কয়, তুমি বাতাস ছাড়ছো, অজু কইরাও। কয় কেন? বাতাস ছাড়ছি পায়খানার রাস্তা দিয়া, এই কারণে বহু কষ্ট করে শীতের দিনে হাত মুখ সব ধুইয়া অজু করছি। অন্যায় করছে পায়খানার রাস্তায়, আমি হেরারে ধুইতে পারবো না, যদি দন লাগে তো পায়খানার রাস্তায় একটু ধুইয়াইমু। আপনারা বলেন, অজু না কইরা পায়খানার রাস্তা যদি জমজমের পানি দিয়েও দয়, অজু হইব নি? এখানে যুক্তি ধরেনি কোনো। দুষ করছে একজনে, আর এখন কষ্ট দেওয়ান লাগে আরেকজন, এটা অযৌক্তিক। এটা আল্লাহর বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ওযু ভঙ্গ হবে এক রাস্তা দিয়া, করতে হবে আরেক রাস্তা, এটা যুক্তি ধরবে না, কিন্তু বুঝতে হবে এটা আমি আল্লাহর হুকুম, মানতে হবে। বিনা যুক্তিতে যারা মানবে তারাই জান্নাতি। শয়তান আল্লাহর সামনে যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুক্তি দিছে আমি আদমরে সেজদা করব না, স্মরণ আছে না আপনাদের কথা? স্মরণ নাই? কি বলছিলাম? সরা আপনাদের না থাকলেও আমার আছে, আমি দূরে নিয়ে গেল, ঘুরে জায়গাতে আসবো ইনশাল্লাহ। শয়তান আল্লাহরে বলে, যুক্তি ধরে না, আমি আগুনের তৈরি, মাটির তৈরি, আমি সাজদা দিব। এটা কেমনে হয়? আল্লাহ বললেন এটা বিনা যুক্তিতে সাজদা করতে হবে, কেউ করবো না। আল্লাহ বললেন তুই চির লানত প্রাপ্ত, তুই চির জাহান্নামী, তুই ইবলিস, তুই শয়তান। কোনো অসুবিধা নাই, আমারে যখন চির জাহান্নামী বানাইছো, আমার কিছু কথা আপনি শুনেন,
আমার কিছু দোয়া আপনি কবুল করেন। তো কি? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ বলেন কি করবে হায়াত পাইয়া? যে আদমরে সেজদা না দেওয়ার কারণে চির জাহান্নামী হলাম, ওই আদমকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরাইয়া বেড়া জালে আবদ্ধ কইরা আমার বন্ধু বানাইয়া জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। হায়াত চাইছে, আল্লাহকে হায়াত দিছেননি? দিছেন। আল্লাহ জবাব দিছেন, ইন্নাকা মিনাল মুনজারিন, হায়াত বাড়ায়া দিলাম কিয়ামত পর্যন্ত। হে পাপিষ্ঠ শয়তান, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া তুই আমার আদমের সন্তানদের গুনাহ করাইয়া জাহান্নামী বানাইবে। আমি আদমের কোন সন্তানকে 2000 বছর হায়াত দিব, কেউরে 1500 বছর, কেউরে 1000 বছর, কোন যুগে কেউরে 500 বছর, কেউরে 100 বছর, কেউরে 50 বছর। তুই তার পিছনে লাইগা ধোঁকা দিয়া জাহান্নামী বানাইবে। শয়তান রে, এটা হলো তোর ওয়াদা। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বড় মায়া কইরা বানাইছি। তোর দুকায় পইরা গুনাহ কইরা যারা জাহান্নামের যোগ্য হয়ে যাইবে, এরা যদি 50 ওই হাফিজি মাদ্রাসার মাহফিলে আইসা, এরা যদি 50 জামে মসজিদের নামাজে আইসা, এরা যদি 2টা হাত উঠাইয়া চোখের পানি চাইরা ওদের বাড়ির যায় নামাজের তাহাজ্জুদের নামাজ পইরা, ইশরাকের নামাজ পইরা, আওয়াবিনের নামাজ পইরা, বিভিন্ন নফল নামাজে পইরা 2টা হাত উঠাইয়া যদি আমার কাছে কান্দে, আর যদি বলে আল্লাহ 100 বছর 200 বছর 50 বছর শয়তানের দুকায় পইরা গুনাহ কইরা আমার জীবনটারে আমি ধ্বংস করে দিয়েছি, আমি জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছি, আল্লাহ গো তুমি ছাড়া আমার খাওয়ানেওয়ালা যেমন নাই, তুমি ছাড়া আমার পালনেওয়ালা নাই, তুমি ছাড়া আমার মারনেওয়ালা নাই, তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমি কোথায় যাইব, আমারে মাফ করে দাও। এমন ভাবে কায়মানু বাক্যে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে কানতে দেরি হবে রে, তোর সারা জীবনের দুঃখার কষ্টের ফসল আমি 1 সেকেন্ডের কান্নার পানির বিনিময়ে গুনাহ মাফ করিয়া দিব। কষ্ট করে গুনাহ করাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান আমাদের দুশমন, আল্লাহ আমাদের বন্ধু, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক নি? শয়তান যে আমাদের দুশমন, সে আমাদের সব সময় কষ্ট দিবে। এই জন্য ঘুমন্ত অবস্থায় যারা স্বপ্ন দেখে, স্বপ্নের 2 নম্বর প্রকার হইল শয়তানি। শয়তানে ধোঁকা দিয়া মানুষে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখাইয়া বিপদগামী করে, বাঘের সুরত দৌড়া দৌড়ায়, জিন্নাতের সুরত দৌড়া দৌড়ায়, কুকুরের সুরত দৌড়া দৌড়ায়, দৌড়াইয়া মানুষে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা স্বপ্ন হইল রহমানি। রহমান কার নাম? সবাই বলতে হবে কার নাম? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান এমন একজন আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানাইছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। ঠিক না বে ঠিক? এই রহমানে যদি স্বপ্ন দেখায়, এটা কিন্তু বাস্তবে পরিণত হয়। নবীজি বলেন রুয়াতুস সালিহাতু মিনাল মুমিনিন জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া। কেউ যদি রহমানি স্বপ্ন দেখে, এটা আমার নবুয়তের 46 ভাগের 1 ভাগের সমান মর্যাদা সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রহমানি স্বপ্ন দেখলে এটা 40 বছর হোক, 80 বছর পরে হলেও এটা বাস্তবায়িত হবে। দুনিয়ায় না হলে পরকালে তো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রহমানি স্বপ্ন। কিছু কিছু স্বপ্ন আছে দেখতে ভালো, ফলাফল খারাপ। কিছু কিছু স্বপ্ন আছে দেখতে খারাপ কিন্তু ফলাফল ভালো। কথা বুঝেননি?
এক বেটা স্বপ্ন দেখে কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করে দিছে, কোরআন শরীফে পেশাব করতেছে, স্বপ্ন দেখছে। এটা দেখতে খারাপ না ভালো? যে কোরআন শরীফে ওযু ছাড়া ধরা যায় না, যায়? এখানে মাসালা আছে তিনটা। কোনো মানুষের জন্য ওযু কইরাও ধরা জায়েজ নাই, আর কেউ ওযু ছাড়াও কোরআন শরীফে ধরতে পারবে, আর কেউ ওযু করলে ধরতে পারবে, ওযু না থাকলে ধরতে পারবে না। কয় দল হইল? 3 দল। তো ওযু করলেও ধরতে পারবে না কারা? যাদের শরীর নাফাক, যাদের গোসল ফরজ, তারা গোসল না কইরা ওযু করলে কোরআনে হাত দিতে পারবে না। কথা ক্লিয়ার? বুঝছেন? আর ওযু ছাড়াও ধরতে পারবে কারা? মুসলমানের শিশু বাচ্চা যারা নাবালিগ, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, এরা মক্তবে পড়ার জন্য যদি আপনি ছোটবেলায় শীতের দিনে ওযু করার জন্য চাপ দেন তো মক্তবে যাবে না। হ্যাঁ, তখন বলেন ওযু যদি কষ্ট হয় লাগবে না ওযু, কোরআন শরীফে ধর, লিয়া যা গিয়া ফর। সুবহানাল্লাহ বলেন। জায়েজ আছে। আর যারা স্বাভাবিক শরীর পাক এবং প্রাপ্তবয়স্ক, এরা ওযু করলে ধরতে পারবেন, ওযু না করলে ধরতে পারবেন না। এই হলো মাসালা। এই জায়গায় বেটা স্বপ্ন দেখছে কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ বলেন। শেষ করতাম 10। আচ্ছা, প্রিয় হাজিরিন, কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে, এই জিনিস দেখিয়া তার অবস্থা খারাপ। কি দেখলাম? কোন গজবে আমারে মারবে, কোন গজবে আমারে ধরবে। মুআব্বিরের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। মুআব্বির স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তুমি বড় ভাগ্যবান, তোমার ঘরে আল্লাহ একজন হাফিজে কোরআন সন্তান জন্ম দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বপ্ন, সত্য স্বপ্ন যদি কেউ দেখে, রহমানি স্বপ্ন যদি কেউ দেখে, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না, তার ফলাফল ভালো থাকে, এটা বাস্তবায়িত হবেই। হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্ন দেখছে, আজরাইলকে জিজ্ঞাসা করছে আমি কয়দিন বাঁচবো? আজরাইল 5 আঙ্গুল দেখাইয়া বলছে এইভাবে। তার তো ঘুম থেকে উঠছে আর জানে শান্তি নাই, সারা দেশের আলেম ওলামাকে বলছে ইয়া মাশারাল উলামা আব্বিরুনি আলাইয়া, হে আলেম সম্প্রদায়েরা আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। যে যার মনে চায় এইভাবে স্বপ্নের ব্যাখ্যা দিছে। আমার মনে হয় আপনি 500 বছর বাঁচবেন, আমার মনে হয় আপনি আরো 50 বছর বাঁচবেন, আমার মনে হয় আপনি আরো 5 বছর বাঁচবেন। 5 আঙ্গুলের ব্যাখ্যা বিভিন্নভাবে দিছে, তার মনে তো শান্তি নেই। মদিনার সবচেয়ে বড় আলেম আনাস বিন মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যাওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যা চাইছে। উনি ব্যাখ্যা দিলেন, তুমি যে স্বপ্ন দেখছো তোমারই স্বপ্ন। মদিনার বড় আলেম মালিক বিন আনাস, আনাস বিন মালিক নয়, মালিক বিন আনাস, উনি ব্যাখ্যা দিলেন তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন দিয়া আজরাইলে 5 আঙ্গুল দেখাইয়া তোমাকে কোনো বছর টসর বোঝায় নাই, বরং পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের শেষ আয়াতে 5টা জিনিসের বিবরণ আছে। আর বুখারী শরীফের হাদিসের কিতাবে আছে খামসুম মিনাল গায়ব লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, গায়বী 5টা বিষয় আছে যার খবর, যার সংবাদ, যার ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। সূরা লুকমানের শেষ আয়াতে আছে 5টা বিষয়ের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে তোমার একটা প্রশ্ন যেটা ওই 5-এর 1, এটার জবাব আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 আঙ্গুল দেখাইয়া আজরাইলে জবাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ কি বলেন এখন শুনেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت
ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এক নম্বর, কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানে একমাত্র কে? কিয়ামত কোন দিন হবে? যেদিন কিয়ামত হবে ইসরাফিল সিংহায় ফু দিবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, বাড়িঘর দালান বিল্ডিং কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। পয়গম্বরেরা সেদিন চিল্লে চিল্লে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মা বাবা যেদিন সন্তানের খবর নিবে না, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে, সন্তানেরা মা বাবার খবর নিবে না, উস্তাদেরা ছাত্রর খবর নিবে না, ছাত্ররা উস্তাদের খবর নিবে না, ভাই বোনের খবর নিবে না, আপনজন আপনজন থেকে পলাইবে। হায় রে হায়, আজকের হিসাবে যদি আমি ফাঁসা যাই, আমি যদি আটকে যাই, আমি যদি কেউরে নেকি দিয়া সাহায্য করি, একটু পরে আমার হিসাব হলে আমি আটকে গেলে আমারে কে সাহায্য করবে? এই ভয়ে একজন থেকে আরেকজন পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। কেউ সাহায্য করবে না। এই কঠিন হাসরের ময়দান আপনি আমার সকলের সামনে আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি? ওই কঠিন হাসরের ময়দানে আমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব লওয়া হবে। মানুষ যখন হাসরের ময়দানে উঠবে চিন্তাই করতে পারবে না কবর থেকে যে উঠতেছে। চিল্লে চিল্লে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কি হইল রে? আমাদের ঘুম থেকে আমাদের কে জাগাইল রে? কোথায় উঠতে হবে আমরা এখন? জবাব দেওয়া হবে ফেরেশতাদের পক্ষ থেকে, হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা ছিল, একদিন উঠতে হবে কিয়ামতের মাঠে। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলেরা সেই কথাটা তোমাদের সত্য সত্য বলছিল, আজকে হিসাব দিতেই হবে, কোনো উপায় নাই। হাসরের ময়দানে আল্লাহ একদল লোককে দাঁড় করে বলবে, গুনাহ করছনি, নামাজ ছাড়ছনি, রোজা ছাড়ছনি, সুদ খাইছনি, ঘুষ খাইছনি। 50-এর আব্দুর রহমান সলিমুল্লাহ কলিমুল্লাহরে বলবে, ডরে কইব, আল্লাহ এগুলি করছি না, গুনাহ করছি না। আল্লাহ বলবেন, সাক্ষী জিগাইব। আশপাশের বাড়ির মানুষকে যদি আল্লাহ ওঠে জিজ্ঞাসা করে, আর সত্য কথা বলতে হবে। কি বলেন আপনারা? তখন একদলে কইব আল্লাহ এদের কথা ঠিক, আর একদলে কইব দুনিয়াতে এদের সঙ্গে ঝগড়া ছিল, হে জিদে আমার বিরুদ্ধে কইছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমলনামা বাহির করবেন। আমলনামা আসেনি? সবাই বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার বলেন। ওয়া কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষকে, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার আমলনামাটা তার গর্দানে আমি আল্লাহ ঝুলিয়ে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, সেটা আমি কিয়ামতের দিন বাহির করব, পরিষ্কার করে তার সামনে একদম পরিষ্কার হয়ে যাবে, সে পয়রা নিজেও বুঝতে পারবে। আমলনামাটা কেউরে ডান হাতে কেউরে বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি শাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার বলেন।
ডান হাতে আমল নামা পাইয়া নাচতে নাচতে হাসরের ময়দানে ঘুরবে আর বলবে আমার আপনজনেরা কোথায় রে? হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার কিতাবটা পড়া দেখো। আমি দুনিয়া থাকতে জানতাম হাসরের ময়দানে আল্লাহর সামনে একদিন হাজির হব, এই জন্য ইবাদত বন্দেগী একটাও সারি নাই, নাফরমানির কাজ একটাও করি নাই। আজকে আমার ডান হাতে আমল নামা আমি সুন্দর করে পড়তেছি আর জান্নাতের নিয়ামতগুলি দেখতেছি। আমি একলা দেখলেই হবে না, তোমরাও দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আরেকদল লোকরে বাম হাতে আমল নামা দেওয়া হবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। অন্য সূরায় আল্লাহ বলেন وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আল্লাহু আকবার। বাম হাতের আমল নামাটা সরাসরি দেওয়া হবে না, বুকটারে ছিদ্র কইরা কলিজা বরাবর পিঠে দিয়া হাতটারে বাহির কইরা ওয়ারা আজহরিহি পিঠে দিয়া বাহির কইরা দেওয়া হবে। নিজের আমল নামাটা নিজে পড়তেই পারবে না, আর বলবে হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, 50 গ্রামে আমার মতো ধনী কেউ ছিল না। আমার 15টা সন্তান ছিল, আমার বাড়িটা বড় বিল্ডিং এর ছিল, আমার বাড়িতে 50 থেকে 60 জন মানুষ সারা বছর কামলা কাটতো, কিন্তু ওই কামলারা আজকে জান্নাতি, ওই কামলারা আজকে ডান হাতে আমল নামা পাইছে। ওরা আজান শুনলে নামাজে গেছে, কিন্তু আমি নামাজে যাই নাই। ওরা রমজানে রোজা রাখছে, কিন্তু আমি রোজা রাখি নাই। ওরা নেক আমল করছে, আমি করি নাই। ওরা মাদ্রাসায় দান করছে, মাদ্রাসার ওয়াজ মাহফিলে শরীক হইছে, আমি মাইকের আওয়াজ শোনার পরও যাই নাই। ওরা আজকে গুনাহ করে নাই, এই কারণে নেকি করছে, সেই কারণে ডান হাতে আমল নামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়। আমি আজকে ওদের সামনে এমন আমল নামা পাইছি, ও পিছনে দিয়া ওদের সামনে আমি লজ্জা রাখবো কোথায়? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওগো আল্লাহ, আমল নামাটা যদি না দিতা, এমনি যদি জাহান্নামে দিতা, কিছুটা হলো লজ্জা থেকে বাঁচতাম। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আলোচনা অনেক লম্বা বিষয়, সারা রাত কইলেও শেষ হবে না। আপনাদের পরবর্তী মেহমান হয়তো একজন আসছেন, কে আসছেন জানি না। হ্যাঁ, ইউসুফ বিন ইকবাল সব আসছেন। আচ্ছা, তো উনি আপনাদের সামনে এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আল্লাহ হায়াতে বাঁচাইলে, সময় হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। যা বললাম, যা